ওকে, তো দেখেন আমরা আসলে এত সময় স্টপিং সাইড ডিসটেন্স, ওভারটেকিং সাইড ডিসটেন্স কিভাবে বের করতে হয় সে ফর্মুলাগুলো দেখেছিলাম। এখন আমরা কিছু এক্সাম্পল প্রবলেমগুলো দেখব। প্রবলেমগুলো খুবই সিম্পল, যা সূত্রটা মনে রাখলেই আমাদেরকে প্রবলেমগুলো সলভ করা সহজ হবে। প্রবলেম আমরা একটু পড়ি যদি, যেহেতু প্রবলেমগুলো একটু অনেকের বুঝতে কষ্ট হবে লেখাটা, সেজন্য আমি একবার পড়তেছি যে ক্যালকুলেট দ্য সেফ স্টপিং সাইড ডিসটেন্স ফর ডিজাইন স্পিড অফ 65 কিলোমিটার পার আওয়ার। আমাদের বের করতে পারছে দুইটা কন্ডিশন, কি এতে টু ওয়ে ট্রাফিক অন এ টু লেন রোড, আর বের করতে হবে টু ওয়ে ট্রাফিক অন এ সিঙ্গেল লেন রোড। কি বের করতে হবে? সেফ স্টপিং সাইড ডিসটেন্স। আমাদেরকে এখানে রিঅ্যাকশন টাইম 2.5 সেকেন্ড দেওয়া আছে, আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন 0.4 ধরে নিতে বলছে। তো আমাদের মেইন সূত্র হচ্ছে স্টপিং সাইড ডিসটেন্স, একে সংক্ষেপে এসএসডি দ্বারা প্রকাশ করা হয়। এসএসডি ইকুয়াল টু স্মল ভিটি প্লাস স্মল ভি স্কয়ার বাই 2g মিউ। এই ভিটা হচ্ছে এর এককটা হবে মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, তো আমাদের যে কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকবে সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তো দেখেন সব মানগুলো দেওয়া আছে। আমরা যদি প্রথম থেকে আসি যে ভির মানটা দেওয়া আছে কি 65 কিলোমিটার পার আওয়ার, বাট আমাদের সূত্র যে ভিটা সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তো 65 কিলোমিটার পার আওয়ার একে মিটার পার সেকেন্ডে কনভার্ট কিভাবে করতে হবে? যেহেতু কিলোমিটার একটা মিটারে নিতে গেলে 1000 দিয়ে গুণ দিতে হবে, আর ভাগ 1 আওয়ার সমান সমান 3600 সেকেন্ড। তাহলে 65 ইন্টু 1000 বাই 3600, এইভাবে করলে আমাদের এই মানটা আসবে 18.06 মিটার পার সেকেন্ড। মিউট 0.5 দেওয়া, 0.4 দেওয়া আছে। মিউট হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। টিটা হচ্ছে রিঅ্যাকশন টাইম দেওয়া আছে 2.5 সেকেন্ড, আর জি তো আমরা সবাই জানি অ্যাক্সেলারেশন 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি যদি সূত্রগুলো এখানে বসিয়ে দেই তাহলে আমাদের আসবে 86.71 মিটার। স্টপিং সাইড ডিসটেন্স কত আসবে? 86.71 মিটার, রাউন্ড করলে 87 মিটার। তো আমাদেরকে বের করতে বলেছিল যে টু ওয়ে ট্রাফিক অন টু লেন রোড সেফ স্টপিং সাইড ডিসটেন্স। আমার যে মানটা আমাদের আসলো এইটাই হচ্ছে টু লেন ট্রাফিক অন টু লেন রোডের জন্য সেফ স্টপিং সাইড ডিসটেন্স। আর ওয়ান ওয়ে ট্রাফিক অন সিঙ্গেল লেন রোড, বুঝতে পারতেছেন এর থেকে ডিসটেন্স বেশি হবে। কতটুকু বেশি হবে? আমার টু লেন রোডের জন্য যত যে মানটা আসছিল সিঙ্গেল লেন রোডের জন্য সে ডাবল হবে। তাহলে আমরা 2 ইন্টু স্টপিং সাইড ডিসটেন্স যদি গুণ করে দেই তাহলে সিঙ্গেল লেন রোডের জন্য আমরা সেফ স্টপিং সাইড ডিসটেন্স পেয়ে যাব। এটা হচ্ছে প্রবলেম। ঠিক আছে, খুবই সহজ প্রবলেম, একদম মানে ঐকিক নিয়ম, মানে বাংলা নিয়মের মতো আর কি। নেক্সট প্রবলেম হচ্ছে এই প্রবলেমের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, পার্থক্য শুধুমাত্র এটা প্লেন রোড ছিল, আর আমাদের নেক্সট গ্রেডিয়েন্ট দেওয়া আছে 2%। ঠিক আছে, আমি যদি একবার পড়ি অঙ্কটা কি বলতেছে, compute the minimum side distance required to avoid a head on collision. হেড অন কলিশন, আচ্ছা কলিশনের টাইপস আছে। আমি যখন অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস নিয়ে পড়াবো আপনাদেরকে তখন কলিশন টাইপ, আমরা মানে অ্যাক্সিডেন্ট টাইপের মধ্যে টাইপ আছে, কলিশন টাইপের মধ্যে হেড অন কলিশন, রেয়ার ইন কলিশন, সাইড সেফ কলিশন। ঠিক আছে, এরকম ভাগ ভাগ আছে, তখন আমরা দেখবো। হেড অন কলিশন ফ্রন্ট টু ফ্রন্ট, মানে একদম দুইটা ভেহিকল সামনাসামনি যে কলিশনটা হয় এটাকে কি বলা হয়? হেড অন কলিশন। আর রিয়ার ইন কলিশন বলা হয় একটা ভেহিকলের সামনে একটা ভেহিকলের পিছনে যদি কলিশনটা হয় তাহলে হবে রিয়ার ইন কলিশন। ঠিক আছে, এতটুকু মনে রাখলে হবে। এখানে প্রবলেমটা বলতেছে কম্পিউট দ্য মিনিমাম সাইড ডিসটেন্স রিকোয়ার্ড টু অ্যাভয়েড আ হেড অন কলিশন অফ টু বাসেস অ্যাপ্রোচিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, একটা মানে অপোজিট ডিরেকশন থেকে আসতেছে অফ এ হাইওয়ে হ্যাভিং গ্রেডিয়েন্ট 2%। এটা রাস্তার গ্রেডিয়েন্ট কত? 2%। স্পিড অফ দ্য অ্যাসেন্ডিং বাস, যে বাস উপর দিক থেকে আসতেছে রাস্তার, তার স্পিড কত? 60 কিলোমিটার পার আওয়ার। এন্ড ফর ডিসেন্ডিং বাস, যে বাসটা নিচের দিকে আছে সেটাকে হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, অ্যাসেন্ডিং মানে নিচ থেকে উপর দিকে যাচ্ছে, আর ডিসেন্ডিং উপর থেকে নিচ দিকে আসছে 70 কিলোমিটার পার আওয়ার। আমাকে এখানে রিঅ্যাকশন টাইম দেওয়া আছে 2 সেকেন্ড, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মানে মিউর মান দেওয়া আছে 0.35। আমাকে কি বের করতে হবে? মিনিমাম সাইড ডিসটেন্স। ঠিক আছে, তো দেখেন ওই সূত্র আর এই সূত্রের মধ্যে ডিফারেন্স শুধুমাত্র এই মিউর সাথে প্লাস মাইনাস এন যোগ হবে, প্লাস মাইনাস এন আর সব সেম।
যে ভিটি আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং বা দুইটার জন্য আলাদা মান বের করব, তারপরে কম্পেয়ার করব। ঠিক আছে, তো সূত্রটা কি, স্টপিং সাইড ডিসটেন্স ইকুয়াল টু ভিটি প্লাস ভি স্কয়ার বাই 2g নিউ। আর এখন কি যোগ হবে, যেহেতু অ্যাসেন্ডিং বাস সেজন্য প্লাস। আমি থিওরিতে বলেছিলাম যে অ্যাসেন্ডিং বাসের ক্ষেত্রে প্লাস হবে আর ডিসেন্ডিং বাসের ক্ষেত্রে কি হবে, মাইনাস হবে। আচ্ছা এখন রেসপন্স করতে পারেন আমার সঙ্গে, সমস্যা নেই। তাহলে আমাদের ভি কত দেওয়া আছে, 60 কিলোমিটার পার আওয়ার। আমরা সিমিলারলি 60 ইনটু 1000 ভাগ 3600 ইকুয়াল দিলে 16.6 মিটার পার সেকেন্ড পেয়ে যাব। টি দেওয়া আছে 2 সেকেন্ড, মিউ দেওয়া আছে 0.35, আর এন কত 2%। এই 2টা আমরা এখানে বসাই দিব। ঠিক আছে, যে ভিটি প্লাস ভিএস করবে 2g নিউ। তাহলে আমার অ্যাসেন্ডিং বাসের ক্ষেত্রে স্টপিং সাইড ডিসটেন্স কত হলো, 71.62 মিটার। আর সিমিলারলি আমরা ডিসেন্ডিং বাসের ক্ষেত্রে দেখব, ডিসেন্ডিং বাসের ভি 70 কিলোমিটার পার আওয়ার, দ্যাট মিন্স 19.44 মিটার পার সেকেন্ড। টি এন মিউ তো সেম, বাকি এখানে কিন্তু এনটা কি হবে, মাইনাস হবে ডিসেন্ডিং এর ক্ষেত্রে। ঠিক আছে, তো এই যে সূত্র আমরা এখানে মানটা বসাবো, এই যে মানটা বসালাম আমরা, এই যে স্টপিং সাইড ডিসটেন্স ইকুয়াল টু, এই মানটা বসালাম, কত আসছে 97.25 মিটার। তো অ্যাসেন্ডিং এর জন্য কত আসছিল, 71.60 মিটার, আর ডিসেন্ডিং এর ক্ষেত্রে আছে 97.25 মিটার। তাহলে আমাদের সেফ ডিসটেন্স কতটুকু হবে বলেন তো, এই স্মলটা হবে না স্মলটা হবে, লার্জ ভ্যালুটা হবে, নিঃসন্দেহে লার্জ ভ্যালুটা হবে। কারণ আমি যদি সেফ ডিসটেন্স স্মলটা ধরি তাহলে তো ডিসেন্ডিং মাস এক্সিডেন্ট করবে নাকি, কারণ এর তো স্টপিং ডিসটেন্স লাগবে বেশি। ঠিক আছে, তাহলে আমার এই রাস্তার ক্ষেত্রে আমার স্টপিং ডিসটেন্স কত ধরতে হবে, বেশিটা। সিলেক্টেড সাইড ডিসটেন্স ইকুয়াল টু কত, 97.25 মিটার, সবসময় লাস্ট মানটা ধরতে হবে। তাহলে মান যেটা বেশি আসবে ওইটা হলো বেশি, ওইটা ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন বলছে যে আমাকে কি বলছিল যে টু অ্যাভয়েড হেড অন কলিশন, হেড অন কলিশন, হেড অন কলিশন অ্যাভয়েড করার জন্য আমার সাইড ডিসটেন্স কত। তো দেখেন দুই দিক থেকে বাস আসতেছে, দুইটা ভেহিকেলেরই কিন্তু স্টপিং ডিসটেন্স দরকার। তাহলে কি এই মানটা 2 দিয়ে গুণ হবে, কারণ দুইজন দুই দিক থেকে ব্রেক করবে, সামনাসামনি এসে থেমে যাবে, তাই না। তো তার জন্য কি দুইটা ভেহিকেল কিন্তু ডিসটেন্স মুভ মানে ট্রাভেল করতেছে, মানে ক্রস করতেছে। তার মানে কি আমাকে যে সাইড ডিসটেন্সটা আসছে সেটাকে কি, যদি আমি হেড অন কলিশন সামনাসামনি মুখোমুখি কলিশনটা আমি যদি অ্যাভয়েড করতে চাই, তাহলে আমাকে সাইড ডিসটেন্স হবে কত, 2 ইনটু সাইড ডিসটেন্স। বুঝা গেছে স্যার? এখানে হচ্ছে যে মিউ ওই যে প্লাস মাইনাস এন বললেন, ওখানে মিউ প্লাস এন বাই 100 ওটা কি কনস্ট্যান্ট সব জায়গায়? হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসিডিক জন্য প্লাস। আর এখানে 100টা আসলে যে পার্সেন্টেজ আছে না, এই কারণে আপনি যদি 100 না দেন, শুধু মিউ প্লাস মাইনাস এন পার্সেন্ট দেন, ওকে, এই পার্সেন্টের জন্য 100টা আসছে। ঠিক আছে, মানে কনস্ট্যান্টই ধরতে পারেন আপনি, সরাসরি এই যে 2%, 2টাকে এন ধরলেন আর বাই 100 দিলেন, এটা কনস্ট্যান্ট। যে 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 রাস্তাগুলোতে হাইওয়েগুলোতে গ্রেডিয়েন্ট থাকবে সেই ক্ষেত্রে এনটা আসবে, অন্য ক্ষেত্রে কিন্তু এই এনটা আসবে না। ঠিক আছে, অনলি গ্রেডিয়েন্টের বেলায় হচ্ছে এন থাকবে। ইয়েস। আচ্ছা এখন আসেন আমরা ওই যে ওভারটেকিং সাইড ডিসটেন্সের প্রবলেম করব, ওভারটেকিং সাইড ডিসটেন্সের প্রবলেম গুলো করব আমরা। কি প্রেসার হয়ে গেছে নাকি একদিনে? জি স্যার। স্যার করেন, সমস্যা নাই। ঠিক আছে। আর দেখেন প্রেসারের কি আছে, আপনি আপনাদেরকে তো লেকচার তুলতে বলতেছি না, বলতেছি তাহলে প্রেসারের কিছু নাই। ওকে, দেখেন নেক্সট প্রবলেমটা কি বলছেন, the speeds of overtaking and overtaken vehicles are 80 and 65 কিলোমিটার। ওভারটেকিং যে ভেহিকেলটা ওভারটেক করবে আর যাকে করা হবে, ওভারটেকেন ভেহিকলস are 80 and 65 কিলোমিটার পার আওয়ার respectively on a two-way traffic road. If the acceleration of the overtaking vehicle is 3.6, acceleration of overtaking vehicle is 3.6 kilometer per hour per second, calculate the safe overtaking safe distance. Overtaking side distance, 2 number is the minimum length of overtaking zone, 3 number is the safe overtaking side distance
if the road is one way, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ অফ ওভারটেকিং জোন। এটা হচ্ছে মিনিমাম লেন্থ অফ ওভারটেকিং জোন, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ অফ ওভারটেকিং জোন। আর সেফ ওভারটেকিং সাইড ডিসটেন্স ইফ দ্য রোড ইজ ওয়ান ওয়ে। তো আমাদের কি বলছে ফার্স্টে, সেফ ওভারটেকিং সাইড ডিসটেন্স। আমাদের ওভারটেকিং সাইড ডিসটেন্স সূত্রটা কি ছিল, এই যে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, স্মল ভি স্মল টি প্লাস স্মল ভিবি প্লাস টি, সরি স্মল ভিবি টি প্লাস 2s প্লাস ভিটি। সূত্র দেখছেন, স্মল ভিবিটি প্লাস স্মল ভিবি ক্যাপিটাল টি প্লাস 2s প্লাস ভিটি। আমাদের ভিবিটা কি ছিল, ভিবিটা ছিল যে ভেহিকলটাকে ওভারটেক করা হবে, আর এই ভিটা কি ছিল, শুধু ভিটা যে ভেহিকল ওভারটেক করবে, মানে একটা হচ্ছে ওভারটেকিং, এটা হচ্ছে ভি, আর ওভারটেকেন এটা হচ্ছে ভি সাফিক্স ভি। তাহলে আসেন ভি ইকুয়াল টু 80 কিলোমিটার/আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড নিতে হবে। ভিবি 65 কিলোমিটার/আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড নিতে হবে। অ্যাক্সিলারেশন অফ ওভারটেকিং ভেহিকল এফ 3.6 কিলোমিটার/আওয়ার পার সেকেন্ড, এটাকে মিটার পার সেকেন্ড স্কয়ার নিতে হবে। কিভাবে, ওই 1000 গুণ 36 দিয়ে ভাগ, তাহলে এটাকে মিটার পার সেকেন্ড স্কয়ার নিতে হবে। ঠিক আছে, তাহলে আরেকটা কি ছিল, এস এর সূত্রটা কি ছিল, 0.69 ভিবি প্লাস 6.1, এই বসালে 18.56 সেকেন্ড মিটার পাবো। আর ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি এর সূত্র কি ছিল, যে √4s বাই f, তাহলে √4s বাই f সব কিছু আমরা বের করছি। তাহলে এই যে এতটুকু, এই যে এতটুকু কি হলো, আমাদের মানগুলো আমরা বের করে ফেললাম। তাহলে আমি সব মানগুলো পেয়ে গিয়েছি, এখন এই সূত্রে বসাই দিব, যে ওভারটেকিং সাইড ডিসটেন্স সমান সমান, আমরা যদি এখানে মানগুলো বসাই দিই তাহলে 420 মিটার আসবে। এটাকে ভাগ ভাগ করা আছে, ওই যে d1 সমান সমান এটা, ভিবিটি, d2 সমান সমান এটা, d3 সমান সমান এটা। d1 d2 d3 তো দেখাইছিলাম তাই না পিকচারে, তো ওই সবগুলো যোগ করলে ওভারটেকিং সাইড ডিসটেন্স। ঠিক আছে, আমি যদি পিকচার আরেকবার দেখাই আপনাদেরকে তাহলে সুবিধা হবে আপনাদের। যে ওভারটেকিং সাইড ডিসটেন্স কাকে বলা হয়, দেখেন d1 d2 d3। আপনি যখন এই একটা ভেহিকল এখান থেকে ওভারটেক করতে চাইবে, আবার কি যখন ওভারটেক করার মনস্থির করলো, দেখো সামনে থেকে আরেকটা অপোজিট ডিরেকশনে গাড়ি আসছে, একদম সেফ ওভারটেকিং ডিসটেন্স এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। ঠিক আছে, এই যে d1 d2 d3, d1 হচ্ছে এখানে স্পিড, d2 হচ্ছে এগুলোর স্পিড, d3 হচ্ছে এগুলোর স্পিড। d2 টা কি, d2 হচ্ছে 2s প্লাস b, আর তো কিছু নাই তাই না, 2s প্লাস b। তো এগুলো যোগ করলে আসলে ওভারটেকিং ডিসটেন্সটা হয়। এগুলো যদি আপনি মানগুলো এই সূত্রে বসাই দেন তাহলে কত আসবে, 420 মিটার। ওকে, ভেঙে ভেঙে নাও করেন, কোনো সমস্যা নেই, আপনি সরাসরি এই সূত্রে মানগুলো বসাই দিবেন। তাহলে কিভাবে আমাদের 1 নম্বর অ্যানসারটা হলো, কার কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ, কার কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার ঠিক আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি ছিল, যে মিনিমাম লেন্থ অফ ওভারটেকিং জোন। এটা হচ্ছে আমরা যে ওভারটেকিং সাইড ডিসটেন্স আসবে তাকে 3 দিয়ে গুণ দিতে হবে, তো সূত্র। আর ম্যাক্সিমাম হচ্ছে 5 দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, আমাদের সেফ ওভারটেকিং সাইড ডিসটেন্স আসবে, মিনিমাম লেন্থ হবে তাকে 3 দিয়ে গুণ দিতে হবে, আর ওভারটেকিং ম্যাক্সিমাম লেন্থে 5 দিয়ে গুণ দিতে হবে। ওকে, তাহলে মিনিমাম লেন্থ অফ ওভারটেকিং জোন আছে 3 দিয়ে গুণ 3 ইনটু ওএসডি 1260 মিটার, আর এইটা গেল 3 4, এটা এই যে ম্যাক্সিমাম লেন্থ অফ ওভারটেকিং জোন 5 দিয়ে গুণ দিতে হবে। আর আমাদের আরেকটা জিনিস বের করতে বলেছিল কি, যে মিনিমাম লেন্থ অফ ওভারটেকিং জোন, মিনিমাম লেন্থ অফ এই যে সরি সেফ ওভারটেকিং সাইড ডিসটেন্স অফ দ্য রোড ইজ 1 এ, যদি 1 এ হয় তাহলে আমাদের সেফ ওভারটেকিং সাইড ডিসটেন্স কতটুকু হবে, এটা বের করতে বলেছিল। তো সেটা কত হবে, সেটা হচ্ছে শুধুমাত্র আমার যে সূত্রটা ছিল না, এই যে ভিবিটি এটা আমাদের এটা বাদ যাবে শুধু। ঠিক আছে, এটা বাদ যাবে, এই যে টার্মটা আপনি পিকচারে দেখলে বুঝতে পারবেন। সেফ ওভারটেকিং জোন, এই জোনের আমার ইয়েটা কত, এই জোনের আমার
ডিসটেন্সটা কত সেটা চাইছি আর কি। তাহলে এটা 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 তো দরকার নাই, তাই না? বুঝতে পারছেন? তাহলে দেখুন সেটা লিখেছেন ভিবিটি প্লাস ভিবিটি, মানে আপনার এই যে এই পোর্শনটুকু বাদ গেল আর কি। ঠিক আছে, এই যে ভিবিটি প্লাস ভিবি ক্যাপিটাল টি প্লাস 2s, এই যে ভিটিটা কিন্তু বাদ গেছে, ভিটা কি গেল, বাদ গেল। ঠিক আছে, এই সূত্র বসাই দিলে এই যে ওভারটেকিং সাইড ডিসটেন্স ফর ওয়ান এ রোড পেয়ে যাব। ব্যাস, কারো কোনো কোশ্চেন আছে এই প্রবলেমে? কারো কোনো প্রবলেম আছে এই কোশ্চেনটা? না স্যার। এখন আসেন সুপার এলিভেশন কিভাবে বের করা হয়। সুপার এলিভেশন একটা প্রবলেমে সবকিছু দেখাবো, খুব ইম্পর্টেন্ট প্রবলেমটা, একটা প্রবলেমে সব কন্ডিশন দেখাবো আর কি। দেখেন কি বলছে, the design speed on a highway is 80 km/h। দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। The design speed on a highway is 80 km/h. There is a horizontal curve of radius 200 meters. Calculate the super elevation needed to maintain this speed. If the maximum super elevation, এটা আমাদের মুখস্থ থাকবে, এটা সামনে দেওয়া থাকবে তাও না, যে if the maximum super elevation of 1 in 15 is not to be exceeded, calculate the maximum allowable speed on this horizontal curve. দুটো জিনিস বলছে, ফার্স্টে আমাদেরকে ক্যালকুলেট দ্য সুপার এলিভেশন বের করতে বলছে। তো যদি বলছে যদি এটা যদি আমার ম্যাক্সিমাম যে মানটা তার থেকে বেশি হয়ে যায়, তাহলে আমার স্পিডটা কমাতে হবে। তখন এই জোনটাতে দেখছেন কার্ভের এরিয়া লেখা থাকে যে ডিজাইন স্পিড লেখা থাকে না, তো আপনি একটা রোড ডিজাইন করলেন, আপনাকে বলে দিতে হবে যে এই এই জোনটাতে যে আমার ডিজাইন স্পিড কত হবে, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্পিড কত হবে। যত যে ভেহিকল আসুক না কেন সে আসতেছে 80 km/h, বাট এইখানে এসে কি করতে হবে, তাকে স্পিড কমাতে হবে। ঠিক আছে, এগুলো তো ইচ্ছা মতো ওই যে লেখা থাকে যে ডিজাইন স্পিড লেখা থাকে রাস্তাতে না, যে ম্যাক্সিমাম স্পিড দেখছেন না রাস্তায় দেখা? হ্যাঁ জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা কিভাবে আবার বের করবো সেটা দেখবো এখানে। তো ফার্স্টে আমাদেরকে সুপার এলিভেশন বের করতে হবে। সূত্রটা কি ছিল, ইকুয়াল টু ভি স্কয়ার বাই 127। মনে আছে সূত্রটা কি ছিল, ভি স্কয়ার বাই 127। বাকি আমরা এখানে 75% নিয়েছি কি জন্য, যে আমাকে ধরে নিয়েছি যে কনসিডারিং দ্য 75% অফ ডিজাইন স্পিড ফর দ্য কার। ঠিক আছে, যে 75% আমরা এই স্পিডটাকে ধরে নিয়েছি যে 80 km/h, এটা 75% ভেহিকল মেইনটেইন করবে। ঠিক আছে, 75% অফ ডিজাইন স্পিড ফর দ্য কার। সূত্র বসাই দেন যে ভি স্কয়ার এখানে। আচ্ছা, এই সুপার এলিভেশনের যে সূত্রটা ছিল যে ভি স্কয়ার 127, এই ভিটা কিন্তু km/h, এটা কিন্তু আপনারা মিটার পার সেকেন্ডে নিয়ে যান না। মিটার পার সেকেন্ড শুধুমাত্র ওই যে স্টপিং সাইড ডিসটেন্সের সূত্রটা, অপারেটিং সাইড ডিসটেন্স সূত্র, সেখানে ভিটা হচ্ছে মিটার পার সেকেন্ডে, বাট সুপার এলিভেশন সূত্রে এই ভি কিন্তু km/h, আর আরটা অবশ্য মিটারে। ঠিক আছে, আর অবশ্য মিটারে। যদি মানগুলো আপনি বসাই দেন তাহলে ই কত আসছে, 0.1417। আপনি এটাকে যদি ইয়ে করেন 1 ইন এইভাবে হিসাব করেন, তাহলে দেখেন 1 ইন 7.06, আমাদের ম্যাক্সিমাম কত হতে পারবে, হবে 1 ইন 15। তার মানে আমার কি এখানে সুপার এলিভেশন প্রোভাইড করা মানে মানে এই স্পিডের জন্য এটা এনাফ নাকি? ওকে, ঠিক আছে। ক্যালকুলেট সুপার এলিভেশন নিডেড টু মেইনটেইন দিস স্পিড, তাহলে এটা। এখন বলছে যে আমি যদি এখানে ম্যাক্সিমাম সুপার এলিভেশন ধরি তাহলে আমার স্পিড কত হবে। আমার তো সুপার এলিভেশন আসছে কত, 1 ইন 7.06, কিন্তু পরে বলে দিয়েছিল যে আমি যদি ম্যাক্সিমাম সুপার এলিভেশন যে 1 ইন 15 যেটা 0.067, এটা যদি আমরা ধরি তাহলে অ্যালাউয়েবল স্পিড কত আসবে। ঠিক আছে, তাহলে প্রথম পার্ট শেষ, আমার সুপার এলিভেশন বের করতে বলছে, আমার আসছে 1 ইন 7.06 মানে 0.1417। আচ্ছা, এইটা থেকে এই মানটা কিভাবে আসছে? জি স্যার, এইটা তো বলেন। এই মানটাকে আপনি 1 দিয়ে ভাগ দিবেন, এই মানটাকে আপনি 1 দিয়ে ভাগ দিবেন, দিয়ে দেখবেন এই মানটা আসবে। সবাই একটু দিয়ে দেখেন, আমি দিয়ে দেখি, 1 ভাগ
0.1417। ইয়েস, ঠিক আছে, এই মানটা আসবে একে 1 দিয়ে ভাগ দিলে। ওকে, এখন আসেন তাহলে যদি আমার ম্যাক্সিমাম আমি সুপারপজিশন ধরি তাহলে আমার স্পিড কেমন আসবে? তাহলে তখন সূত্রটা হবে এরকম, এই যে এর সাথে ই প্লাস মিউ, মিউটা যোগ হবে, ইউ প্লাস মিউ প্লাস ভিএস করবে 127। আমরা কিন্তু মিউটা দেখব, তাহলে দেখেন কত আসছে, যে 80 স্কয়ার বাই 127 মাইনাস ইর মান কত 0.067, দেখেন 0.185 আসছে। তো মিউ এখানে ম্যাক্সিমাম 0.15 হতে পারবে, তার থেকে বেশি চলে আসছে, তার মানে নট ওকে। আমার মিউটাকে এখানে একটা আমি কিন্তু ইনফরমেশন বললাম যে মিউটা সুপার এলিভেশন বের করার ক্ষেত্রে মিউর মান কত হবে ম্যাক্সিমাম 0.15। আমার আমি যদি ম্যাক্সিমাম সুপার এলিভেশন ধরি ই 0.067, তাহলে মিউর মান কিন্তু এটা এক্সিড করতেছে। তাহলে আমাকে যখন ম্যাক্সিমাম সুপার এলিভেশন ধরবো তখন এই যে মিনিমাম যে আমাদের ম্যাক্সিমাম যে মিউটা কি ছিল ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, সেটা ধরতে হবে। তার মানে ই 0.067 মিউ 0.015 ইকুয়াল টু এই ভিএ অ্যালোয়েবল স্পিড, এটা আমাদের আননোন। এখন ভি স্কয়ার বাই 127 ইনটু 200, এখান থেকে ভি আসছে কত 74.24 কিলোমিটার পার আওয়ার। মানে যদি আমি এই এরিয়াতে ম্যাক্সিমাম সুপার এলিভেশন আর ম্যাক্সিমাম ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট ধরি, কারণ রোডের কিন্তু ফ্রিকশন ইম্পর্টেন্ট, তাই না, কার্ভ এরিয়াতে। যদি ম্যাক্সিমাম সুপার এলিভেশন ম্যাক্সিমাম ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট ধরি, তাহলে এখানে ম্যাক্সিমাম অ্যালোয়েবল স্পিড কত হবে 74.24। ঠিক আছে, আমি আবার বলি অঙ্কটা, এই অঙ্কটা অন্যগুলো থেকে একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে আপনাদের কাছে, তাই না? হ্যাঁ, আমি আরেকবার বলতেছি। দেখেন অঙ্কটা কি ছিল আমাদের, বলছে যে একটা ডিজাইন স্পিড দেওয়া আছে আর রেডিয়াস দেওয়া আছে, বলছে আমাদের ক্যালকুলেট দ্য সুপার এলিভেশন নিডেড টু মেইনটেইন দিস স্পিড। এই স্পিডকে মেইনটেইন করার জন্য আমার সুপার এলিভেশন কতটুকু দরকার। তো সেটা বের করবো কি সূত্র, সরাসরি সূত্র ইকুয়াল টু ভি স্কয়ার বাই 127। তো এখানে আমরা 75% ধরে নিয়েছি, ধরে নিতে হয় যে কনসিডার 75% অফ ডিজাইন স্পিড ফর দ্য কার্ভ। এই কার্ভের জন্য 75% ডিজাইন স্পিড নিব আমরা। তো সেটা নিলাম যে 0.75 ইনটু 80, তাহলে আমরা আসতে হচ্ছে 0.1417, 1 in 7 মানে 06। তার মানে আমাদের 1 in 15 ম্যাক্সিমাম থাকে, তার থেকে কম আসছে। তার মানে আমার এই 80 স্পিডের জন্য 80 কিলোমিটার পার আওয়ার জন্য আমার এই সুপার এলিভেশন এনাফ। ওকে, এখন বলছে ইফ দ্য ম্যাক্সিমাম সুপার এলিভেশন অফ 1 in 15 ইজ নট টু বি এক্সিডেড, যদি বলছে এই ভ্যালুটা যদি ম্যাক্সিমাম ভ্যালু মানে এক্সিড না করে, তখন ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম অ্যালোয়েবল স্পিড অন দিস অরিজিনাল কার্ভ। আমাকে এই মানটা ধরে আমাকে ম্যাক্সিমাম অ্যালোয়েবল স্পিডটা বের করতে হবে, যে আমি যদি এখানে ম্যাক্সিমাম সুপারভিশন আমি মানে দেই তাহলে আমার স্পিডটা কেমন আসবে। তো সেটা বের করার ক্ষেত্রে আমাকে ফ্রিকশনাল কোএফিসিয়েন্টটা এটা আমাকে আনতে হবে, ই প্লাস মিউ ইকুয়াল টু ভি স্কয়ার বাই 127। আমরা এখানে মিউটা দেখবো যে মিউর মানটা কেমন আসে, মানে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স কেমন আছে, কোএফিসিয়েন্টটা কেমন, মানে রেজিস্ট্যান্সটা ওই কার্ভ এরিয়াতে কেমন আছে। তো সেখানে মানটা আসছে আমার 0.185। আমরা জানি মিউ এই ক্ষেত্রে সুপার এলিভেশন বের করার ক্ষেত্রে 0.15 এর বেশি হতে পারবে না, তার থেকে বেশি আসছে আমার। তাহলে আমাদের আবার ক্যালকুলেশন করতে হবে, ইটাও ম্যাক্সিমাম নিতে হবে, মিউটা ম্যাক্সিমাম নিতে হবে। ই 0.06 এর ম্যাক্সিমাম আর মিউ ম্যাক্সিমাম 0.15, তখন আমাদের এই ভিটা বের করতে হবে 74.24। তাহলে আমরা বুঝলাম যে আমার এই রোডে যদি ম্যাক্সিমাম ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট 0.15, ম্যাক্সিমাম সুপারভিশন 0.067 থাকে, তাহলে এখানে স্পিড অ্যালোয়েবল স্পিড কত হবে ম্যাক্সিমাম 74.24 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? জি স্যার। তো আর একটা অঙ্ক বাকি আছে, আমি এটা দেখাতে চাচ্ছি, কি বলেন? জি স্যার, শেষ করে দেন। এটা হচ্ছে এক্সট্রা উইথ বের করার। এক্সট্রা উইথ আমার এই কার্ভ এরিয়াতে কতটুকু এক্সট্রা উইথ দরকার সেটা আমি কিভাবে বের করব। ফাইন্ড দ্য টোটাল উইথ অফ দ্য পেভমেন্ট on a horizontal curve for a new estate highway with a ruling maximum radius to maximum. Design speed is 80 km per hour. Width of the road 7 meter and wheel base is 6.1 meter. রাস্তার উইথ 7 মিটার, আমাকে বলছে টোটাল উইথ বের করতে, মানে এর সাথে আরো এক্সট্রা উইথ কতটুকু হবে সেটা বের করতে বলছে। হুইল বেস কত 6.1 মিটার, হুইল মানে ভেহিকলের স্পেসিং।
এখন কি বলছো যে ম্যাক্সিমাম রুলিং স্পিড, এটা বের করার সূত্র আছে। এই রুলিং ম্যাক্সিমাম রেডিয়াস বের করার সূত্র কি? r = v + 16/275.5 এই সূত্র মুখস্থ রাখতে হবে। ভিটা হচ্ছে ডিজাইন স্পিড, এই ডিজাইন স্পিড কিন্তু কিলোমিটার পার আওয়ারে, মানে ভির মান সরাসরি কিলোমিটার পার আওয়ারে বসাতে হবে। ভির মান মিটার পার সেকেন্ড শুধুমাত্র স্টপিং সাইড ডিসটেন্স আর ওভারটেকিং সাইড ডিসটেন্সের ক্ষেত্রে, আর বাকি ক্ষেত্রে ভির মান আমরা যে সূত্রগুলো ব্যবহার করতেছি সবগুলো কি কিলোমিটার পার আওয়ারে, এটা মনে রাখতে হবে। তো আমরা এই সূত্রের সাহায্যে আর এর মানটা পেয়ে গেলাম। আর এক্সট্রা উইথের সূত্র কি? ডব্লিউ ই, এটা হচ্ছে ডব্লিউ সাফিক্স ই ইকুয়াল ডব্লিউ এক্স প্লাস ডব্লিউ এম, মানে এই যে সাইকোলজিক্যাল উইথ আর মেকানিক্যাল উইথ। ভি বাই 9.5 √r প্লাস এন এল স্কয়ার বাই 2r। ভি হচ্ছে 80, 9.5 আর আর মান বের করেছি আমরা। এনটা কি ছিল? লেন সংখ্যা। আমাদের এই নিউ এস্টেট হাইওয়ে বলছে, তার মানে মিনিমাম 2 লেন হবে, সেজন্য এন এর মান কত? 2, ঠিক আছে। আর এল কত দেওয়া আছে? 6.1, আর 2r সূত্র কত আসছে? 0.571। এইটা সে কিন্তু এক্সট্রা উইথ, আমাকে বের করতে হবে টোটাল উইথ। তাহলে এই রাস্তার উইথ অফ রোড 7 মিটার, আর এই এক্সট্রা উইথ যোগ করলে টোটাল উইথটা পেয়ে যাবো আমরা। সহজ। কোন কোশ্চেন? সহজ আছে না স্যার? ঠিক আছে। তো আজকের ক্লাসে এ পর্যন্তই। আজকের ক্লাসে কার কোনো কোশ্চেন আছে কিনা? কার কোনো কোশ্চেন আছে? স্যার ম্যাথগুলো ভালো